রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা পেন টুলের ৩য় নম্বর ক্লাস দেখব এবং এই ক্লাসে আমরা এরকম একটা কমপ্লেক্স টাইপের জেপিজি ইমেজকে ভেক্টরে কনভার্ট করার চেষ্টা করব। সো এরকম অনেক ধরনের কাজ ক্লায়েন্টরা আমাদেরকে দিয়ে থাকে যেটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। সো এখন আমাদেরকে এটাকে দুইটা পার্টে ভাগ ভাগ করতে হবে। অবশ্যই আমরা পেন টুল অ্যাপ্লাই করে এটি তৈরি করব। সো এটাকে আমরা তৈরি করতে গেলে পেন টুলটাকে আমরা সিলেক্ট করতে হবে এবং ফিল কালার অফ করে রেখে স্ট্রোক কালার অন করে দিব। সো এখান থেকে আমরা জাস্ট পয়েন্টগুলোকে নির্ণয় করে দিচ্ছি। এখানে হালকা করে কার্ভ করে নিলাম এবং এখানে দেখেন এই অংশটাতে দেখেন যে এভাবে থেকে উপরে উঠায় গেছে, ঠিক আছে? সো এটা যদি করতে হয় সেটা আমাকে করতে হবে যে এই যে হ্যান্ডেল যেটা বাহির হয়েছে, সো হ্যান্ডেলটাকে অল্টার চেপে ধরে একটু ছোট করে নিলাম। নেওয়ার পর দেখেন এই অংশটাকে আমরা একটু হালকা কার্ভ করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে ক্লিক দিয়ে আমাদের মতো করে কার্ভ করে নিলাম, ঠিক আছে? দেন আমাদের যেহেতু কর্নার আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের হ্যান্ডেলটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। সো সেম ভাবে আমরা এখানে কার্ভ করে নিচ্ছি এবং এখানে যেহেতু কার্ভ করতে গেলে আমাদের এই অংশটা অনেক বাড়তি হয়ে যাচ্ছে, আমরা অল্টার চেপে ধরে এটাকে ছোট করে নিলাম। দেন এই অংশে ক্লিক করে আমরা একটু কার্ভ করে নিচ্ছি। ওকে, কর্নারটাকে কেটে দিলাম, হালকা কার্ভ করে নিচ্ছি এখানে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের আহ, বাড়তি হয়ে যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেলটা আছে এটাকে হালকা ছোট করে নিয়ে এখন আমরা কার্ভ করতে পারবো সহজেই, ঠিক আছে? ওকে, দেন আমরা এটাকে কার্ভ করে নিচ্ছি। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটাকে কেটে দিলাম, কার্ভ আছে কার্ভ করলাম। ওকে, দেখেন এখানে কিন্তু এভাবে কার্ভ আছে, সো এটাকে আমরা সেভাবে কাট করে দিলাম। এখন আমরা স্ট্রোক থেকে ফিলে নিয়ে যাই। তাহলে দেখেন অলরেডি কিন্তু আমাদের যে অংশটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনার চাইলে এটাতে আরেকটু কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু এটা আমরা পরবর্তীতে করব, আগে এটা সম্পূর্ণটা করে নিই। সো নেক্সট আমরা আবারও এটাকে স্ট্রোকে নিচ্ছি, পেন টুল অ্যাপ্লাই করে আমাদের এই ঠোঁটের অংশ থেকে শুরু করলাম, কার্ভ আছে এখানে কার্ভ করে নিচ্ছি, কর্নার কেটে দিলাম, কার্ভ করে নিলাম। সো এখানে কার্ভ করতে গেলে দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা অল্টার চেপে ধরে ছোট করে নিচ্ছি। দেন আমরা এখানে ক্লিক করে এটাকে কার্ভ করে নিচ্ছি, ঠিক আছে? সো এখানে কর্নার এটাকে আমরা কেটে দিলাম এবং এখানে দেখেন একটা কার্ভ আছে, ভাগ করে নিয়ে আমরা এখানে ক্লিক দিলাম। সো এখানে দেখেন অনেক বড় একটা কার্ভ আছে, সো এটাকে জুম কমায় এটাকে আমরা কার্ভ করে নিচ্ছি। দেখেন যখন জুম কমাচ্ছি দেখেন উঠে উঠে চলে যাচ্ছে, সো এটাকে আমরা কন্ট্রোল জেড দিলাম। আমাদের যেটা করতে হবে সেটি জুম কমায় নিয়ে হ্যান্ডেলটাকে একটু ছোট করে দেই। ওকে, দেখেন এখন ইজিলি কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কর্নার থেকে আমরা একটা হ্যান্ডেল রিমুভ করে দিলাম এবং এখানে ক্লিক করে এটাকে দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলাম, অবশ্যই আমরা জুমটাকে কমাই নেব, নেওয়ার পর দেন আমরা এটাকে কার্ভ করে নেব, ঠিক আছে? এই অংশটাকে আমরা হ্যান্ডেলটাকে রিমুভ করে দিচ্ছি, জুম কমানোর পর এখান থেকে একটু কার্ভ করে নিলাম। সো এখান থেকে হ্যান্ডেল রিমুভ করে দিচ্ছি। ওকে, হ্যান্ডেলটাকে রিমুভ করে দিলাম, কার্ভ করে নিলাম, রিমুভ, আবারও এখানে কার্ভ করলাম, রিমুভ, হ্যান্ডেলটাকে রিমুভ করলাম। সো এই পয়েন্টটাকে কার্ভ করে নিলাম, আবারও রিমুভ করলাম, জুম একটু কমাই নিলাম, জাস্ট এটাকে আলতো করে কার্ভ করে নিচ্ছি, রিমুভ, নিচের যে অংশটাকে সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি, একটু জুম করলাম, যেহেতু অংশগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, সো আপনার মতো করে
মাপ ঠিক রেখে দেখেন, যখন এটা রিমুভ না করি নাই যার কারণে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, সো কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি হ্যান্ডেলটাকে রিমুভ করে দিচ্ছি, আর করে নিলাম রিমুভ, রিমুভ। দেখেন এখানে কার্ভ আছে, কার্ভ করে নিচ্ছি। দেখেন এই জায়গাতে যখন কার্ভ করতে গেলাম তখন নষ্ট হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলাম, আমরা সরাসরি এখান থেকে কার্ভ করে নিচ্ছি। ওকে, দেখেন এই অংশটা কিন্তু বারবার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা, এখানে নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই স্পেসিংটা হচ্ছে না এখানে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমরা একটু দূর থেকে নিয়ে একটু কার্ভ করলাম, দেন এখান থেকে আমরা মাইনাস করে দিচ্ছি, দেওয়ার পর দেখি এখন কি হয়। ওকে, এখন মেবি হবে, একটু কার্ভ করে নিলাম, দেন এখান থেকে একটু কার্ভ করে নিচ্ছি। মানে এই অংশগুলো মিলাতে গেলে আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে, কারণ এই জিনিসগুলো খুব সিরিয়াস এবং খুব সূক্ষ্মভাবে করতে হয়। ওকে, থেকে একটু হালকা কার্ভ, এখানেও কার্ভ আছে, মাই নিলাম একটু। ওকে, ওকে, অংশটিকে কেটে দিলাম, এখানে বিশাল বড়, একটু জুম কমায় নিচ্ছি, একবারে করাটা সম্ভব না, দুই ভাগে ভাগ করে নিলাম। দেন এখানে দেখেন আমরা হ্যান্ডেলটাকে হালকা করে ছোট করে দিব। ওকে, তাহলে আমাদের কিন্তু অলরেডি সম্পূর্ণ পার্ট কমপ্লিট। আমরা যেটা করব এখন, স্ট্রোক থেকে এটাকে সিলেক্ট করার পর স্ট্রোক থেকে ফিলে নিব। দেন আমরা এই দুইটাকে অবজেক্টকে সিলেক্ট করে আমরা সাইটে নিলাম, আর এটাকে আমরা অবজেক্ট থেকে আনলক অল করলাম, করে সাইটে রাখি একটু, এটাকে এখানে রাখলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আপনার কোন অংশগুলো নষ্ট হয়ে গেছে সেই অংশগুলোকে আপনি এখন মডিফাই করবেন, ঠিক আছে। যেমন দেখেন এই অংশটাতে আমাদের বারবার প্রবলেম হচ্ছিল, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে এই অংশটাকে আমরা একটু মডিফাই করব। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের হ্যান্ডেল গুলো শো হচ্ছে, সো এটাকে আমরা জাস্ট একটু ইয়ে করে নিলাম। ওকে, দেন আর কোথায় প্রবলেম হয়েছে, এই অংশটাকে একটু দেখি, হালকা করে একটু কার্ভ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন এই অংশগুলোকে একটু ঠিক করার জন্য আমাদের আরেকটি টুলস অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের আহ, এই শেপার টুলের আন্ডারে স্মুথ নামে একটা টুলস আছে, ঠিক আছে। যখন আপনি পেন টুল অ্যাপ্লাই করবেন তখন এই স্মুথ টুলটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা যখন স্মুথ টুলটাকে সিলেক্ট করব, করার পর দেখেন এই অংশকে হালকা করে একবার পালিশ করে দিব, তাহলে দেখেন অটোমেটিকলি অংশটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। খুব বেশি করা যাবে না, এই অংশটাকে সিলেক্ট করে আপনি হালকাভাবে একটু স্মুথ করে দেন, দেখেন অটোমেটিকলি এই অংশটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বেশি স্মুথ করতে গেলে দেখেন এই যে উপর আবার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু ডাইরেক্ট সিলেকশন দিয়ে অংশটাকে একটু কেটে দেই, দেখেন কাটতে গেলে দেখেন অনেকখানি অংশ নষ্ট হয়ে যাচ্ছে, সো আমরা কন্ট্রোল জেড দিলাম। ওকে, এই অংশ কন্ট্রোল জেড। আচ্ছা, অংশটা মনে হয় পূর্বে থেকে একটু নষ্ট ছিল মেবি, হ্যাঁ পূর্ব থেকে একটু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এই যে পূর্ব থেকে কাটার সময় নষ্ট হয়ে গেছে, আমরা কোন শিফট, কন্ট্রোল শিফট, এটা খেয়াল করা হয় নাই। সো অংশটাকে আমরা একটু স্মুথ করে নিই, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে, এই হ্যান্ডেলটাকে
কন্ট্রোল করে দিচ্ছি, ঠিক আছে? হালকা করে কার্ভ করে নিলাম, ওকে। এখন কিন্তু আর প্রবলেম নেই। এখন আপনি এটাকে সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে একটু হালকা করে পালিশ করে দেন। খুব বেশি করা যাবে না, করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যেখানে যেখানে প্রবলেম মনে হচ্ছে সেখানে শুধু জাস্ট একটু হালকা করে স্মুথ করে দিবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে একটু স্মুথ করে দিলাম, ওকে। আমাদের কিন্তু অলরেডি এটাকে ভেক্টরে কিন্তু কনভার্ট করা কমপ্লিট। এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের ইমেজগুলো আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে প্রতিদিন খুব ভালো ভালো মানের কিন্তু কি ডিজাইন শিখতে পারবেন। এগুলো হচ্ছে যে পেন টুল দিয়ে যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে। সো এই ধরনের ইমেজ নিতে হলে আপনি অবশ্যই ইগল লোগো বা বার্ড লোগো লিখে সার্চ করলে আপনার চলে আসবে ইমেজগুলো গুগল থেকে। সো এখান থেকে যতগুলো পারেন আপনারা প্র্যাকটিস করবেন, যেমন এই একটা ইমেজ, এগুলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।